শবে বরাতের নামাজ কত রাকাত এবং শবে বরাত উপলক্ষে কয়টা রোজা রাখতে পারি, ইভেন মা বোনদের জন্য এই শবে বরাতকে উদ্দেশ্য করে স্পেশাল কোনো আমল আছে কিনা এই বিষয়টা আজকে আমরা জানার ট্রাই করবো পর ইনশাআল্লাহ। দেখেন, শবে বরাত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাত আল্লাহ তাআলা বান্দাদের জন্য অনেক বড় একটা রহমত করে পাঠিয়ে দিয়েছেন। এই রাত্রে আল্লাহ তাআলা সবাইকে আমভাবে মাফ করে দেয়। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর এই রাত্রে আমরা কত রাকাত নামাজ পড়ব এবং এই শবে বরাতকে সামনে রেখে কয়টা রোজা রাখবো, এবং আমরা যে মহিলারা আছি আমাদের জন্য কি কোনো স্পেশাল আমল আছে কি না। প্রথমে আমরা বলবো, শবে বরাতের নির্দিষ্ট কোনো রাকাত উল্লেখ করে নামাজ নেই। শবে বরাতে আপনি যত বেশি নফল নামাজ পড়তে পারেন এটা আপনার জন্য তত বেশি কল্যাণকর হবে, কারণ সেই রাত্রে আল্লাহ তাআলা সবাইকে আমভাবে মাফ করে দিবেন। এবং চেষ্টা করবেন শেষ রাত্রে তাড়াতাড়ি উঠে যাবেন, তাহাজ্জুদে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, ব্যাস ওই জায়গাতে দাঁড়িয়ে 2 রাকাত হোক 4 রাকাত হোক নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। যদি আপনি এইরকমভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারেন, আপনার জীবনে যতগুলো ভুল হয়েছে সেগুলোর জন্য ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আবার অনেকেই বলে যে এই যে আমরা নামাজ পড়ব 2 রাকাত 4 রাকাত অথবা যার যত রাকাত মন চায়, এই নামাজের জন্য কি স্পেশাল কোনো সূরা আছে? অনেকে বলে সূরা ইখলাস ছাড়া নাকি নামাজ হবে না, সূরা ইখলাস 30 বার পড়তে হবে, 60 বার পড়তে হবে। এইরকম কিছু ভুল আকীদা আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। প্রিয় ভাই আমার, আপনাদেরকে আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে এই রাত্রে যে নামাজগুলো আছে এই নামাজের জন্য স্পেসিফিক কোনো সূরা নেই যে এই সূরাটা দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি অন্যান্য নামাজ যেরকমভাবে সূরাতুল ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলিয়ে পড়েন, ঠিক সেম ওয়েতে আপনি একইভাবে এই রাত্রের নামাজগুলো আদায় করবেন। দেখবেন যদি আপনি এইরকমভাবে বিনয়ের সাথে দাঁড়িয়ে যেতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি একেবারে কায় অনুনয় বাক্যে যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার কোনো চাওয়া, আপনার কোনো পাওয়াকে আল্লাহ তাআলা তার নিজের কাছে আটকে রাখবেন না। আপনি যা যা চাইবেন আল্লাহ তাআলা আপনার সব কিছুই দান করবেন। এখন কথা হলো সেকেন্ড কথা, যে রোজা কয়টা রাখবো। প্রিয় ভাই এবং অনলাইনে যে সমস্ত আমার কলেজের টুকরা মা বোনরাও শুনবেন, তাদেরকেও বলতে চাই, এই পবিত্র শবে বরাতকে উপলক্ষ করে স্পেশাল কিন্তু কোনো রোজা নেই। যদি আপনি মনে করে থাকেন যে শবে বরাতকে উপলক্ষ করে হয়তো রোজা আছে, ইটস টোটাল রং। এটা একেবারে ভুল একটা ধারণা। শবে বরাতকে উপলক্ষ করে স্পেশাল কোনো রোজা নেই। তবে হ্যাঁ, তারপরে যে রোজাটা রাখে এটা হচ্ছে আইয়ামে বীজের রোজা, অর্থাৎ প্রত্যেকটা মাসের যে 3টা রোজা রাখা হয় 13, 14, 15 তারিখ, এটা হলো সে রোজা। যদি আপনি সে রোজাটা রাখেন তাহলে আপনি আইয়ামে বীজের যে সওয়াব আছে সে সওয়াবটা পাবেন। বাকি আপনি রোজাটা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কি না। দেখেন, অনেক মা বোনরাই কিন্তু আমল করতে অনেক বেশি আগ্রহী হয়ে থাকেন। সেক্ষেত্রে আমি বলবো যে না, মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল নেই। পুরুষদের জন্য যে আমল ঠিক একই আমল নারীদের জন্য। পুরুষরা যেমন নামাজ পড়বে নারীরাও তেমন নামাজ পড়বে। পুরুষরা যেমন তাহাজ্জুদ পড়বে নারীরাও তেমন তাহাজ্জুদ পড়বে। পুরুষরা যেমন তার পরের দিন রোজা রাখতে পারে আইয়ামে বীজের রোজাটা, নারীরাও ঠিক সেম ওয়েতে তার পরের দিন রোজা রাখতে পারবে। এর মধ্যে কোনো পার্থক্য নেই।